প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব ইউনিট 4 চ্যাপ্টার 4 ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপ, নির্দেশ দান ও কর্মী নিয়োগ। তো এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ব, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো চলো আমরা এক এক করে প্রশ্ন দেখে নিই। আমরা 3টে চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছিলাম। যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও। ভিডিওগুলো পরপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন নির্দেশ দান এবং কর্মী নিয়োগ থেকে ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপ। ঠিক আছে, তোমরা জানো তোমাদের বড় প্রশ্ন হবে 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। তো এখান থেকে 5 এবং 10 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পাবে, তবে বলে দেবো কীরকম করে প্রশ্ন তোমরা করবে। তো দেখো, প্রথম প্রশ্ন, নির্দেশ দানের সংজ্ঞা দাও, এর গুরুত্ব লেখো। নির্দেশ দানের সংজ্ঞা দাও, এর গুরুত্ব লেখো। গিভ অ্যান আইডিয়া ডাইরেক্টিং, স্টেট ইটস ইম্পর্টেন্স। এটি 5-এ আসতে পারে, 10-এও আসতে পারে। নির্দেশ দানের সংজ্ঞা 2 এবং এর গুরুত্ব 8, বা নির্দেশ দানের সংজ্ঞা 1 এবং এর গুরুত্ব 4, এইভাবে আসতে পারে। বা নির্দেশ দানের সংজ্ঞা দাও 2 আসতে পারে, বা নির্দেশ দানের 2টি গুরুত্ব উল্লেখ করো 2 আসতে পারে। তাই বড় প্রশ্নগুলো যদি ভালো করে রাখো, 2গুলো খুব একটা অসুবিধা তোমাদের কিন্তু হবে না। তো 2 নম্বর প্রশ্ন দেখো, নির্দেশ দানের উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য এলিমেন্টস অফ ডাইরেক্টিং। নেতৃত্বের সংজ্ঞা দাও, এর গুরুত্বগুলি আলোচনা করো। নেতৃত্বের প্রকারভেদ বা ভঙ্গি আলোচনা করো। ডিসকাস দ্য টাইপস অর স্টাইল অফ লিডারশিপ। লিঙ্কার্সের তন্ত্র চতুরাংশ নেতৃত্বের তত্ত্ব আলোচনা করো। ব্ল্যাক এবং মাউটনস প্রবর্তিত ব্যবস্থাপনা ঝাঁঝরি বা জালক নেতৃত্ব তত্ত্ব আলোচনা করো। ফ্রেড ফিল্ডার্স সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব মতবাদটি আলোচনা করো। ডিসকাস দ্য এফএফ সিচুয়েশনাল লিডারশিপ। নেতৃত্বের প্রলক্ষণ বা গুণ তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য ট্রেট থিওরি অফ লিডারশিপ। তো এখানে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 8টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নাও, এখান থেকে একটি 10 এবং একটি 5 এবং 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। আমি পরবর্তী চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বলে দেবো। তো তোমাদের আরেকটি সাবজেক্ট রয়েছে অন্ত্রেপ্রেনারশিপ, সেখান থেকেও তোমরা কোশ্চেন চেয়েছো। আমি অবশ্যই তোমাদের সামনে কোশ্চেন তুলে ধরবো। তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তাই সাজেস্টিভ প্রশ্ন অনেক চ্যানেলেই তোমরা খুব একটা ভালো পাবে না, কারণ ইয়ার ভিত্তিক যখন 2-1টি ইয়ার হয়ে যায় তখন প্রচুর সাজেশন অনেকে দিতে পারে বা করে উঠতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদের এমনভাবে প্রশ্নগুলো বেছে দেওয়া যেখান থেকে তোমরা পড়লে 100% প্রশ্ন কমন পাবে। তো এগুলো ভালো করে পড়ে যেও। তোমাদের কমার্স বিভাগে যারা এইচএসএ ফলো করেছো জানো বিজনেস স্টাডিজের এবং অন্যান্য সাবজেক্টগুলোর কতটা তোমাদের কমন এসেছিলো। তো ফার্স্ট সেমিস্টারেও ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছো এবং যারা অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে তারাও ফলো করতে পারো। তো এগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।